আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা ছোট গল্প সুনু মিয়া। আমার নাম সুনু মিয়া। গলার স্বরে বিস্মিত হয়ে তাকালাম। চাপা হিস হিসে গলা। সর্পকুলের কথা বলার ক্ষমতা থাকলে হয়তো এইভাবেই কথা বলতো। তবে আমার পাশে যে দাঁড়িয়ে, সে সাপ না, মানুষ। ছোটখাটো একজন মানুষ, গায়ে চকচকে শার্ট। সেই শার্ট প্যান্টের ভেতরে ইন করানো। পায়ে অবশ্যই স্পঞ্জের স্যান্ডেল। লক্ষ্য করলাম পায়ের বুড়ো আঙুলে নেল পলিশ দেওয়া হয়েছে। হাতের কনিষ্ঠ আঙুলেও নেল পলিশ। মাথার চুল তেলে চপচপ করছে। চোখে সানগ্লাস। কিছুক্ষণ আগে পান খেয়েছে। পানের রস গড়িয়ে পড়ছে। আমার জন্য একটু খাস দিলে দোয়া রাখবেন স্যার। এই বলে সুনু মিয়া আমাকে কদমবুসি করতে এগিয়ে এলো। আমার পাশের চেয়ারে নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গনি সাহেব বসে আছেন। তিনিও সুনু মিয়ার মতোই ছোটখাটো মানুষ, তবে গলায় অসম্ভব জোর। তিনি প্রচণ্ড ধমক লাগালেন। খবরদার, ওনার গায়ে হাত দিবি না। খবরদার বললাম। সুনু মিয়া হেসে ফেলল। মনে হলো ধমক খেয়ে সে বড়ই আনন্দ পাচ্ছে। গনি সাহেব আবারও ধমক দিলেন। দূরে গিয়ে দাঁড়া সুনু। সুনু একটু সরে গিয়ে তৃপ্তির হাসি হাসল। ধমক খেয়ে এত আনন্দিত হতে এর আগে কাউকে দেখিনি। সে পকেটে হাত দিয়ে রুমাল বের করে বেশ কায়দা করে মুখ মুছতে লাগলো। ফুল তোলা বাহারি রুমাল। রুমালে আতর ছিল বোধ হয়। চারদিক সস্তা আতরের গন্ধে ভরে গেছে। গনি সাহেব বললেন, সুনু, তুই 10 হাত দূরে গিয়া বস। চশমার ফাঁক দিয়া উনারে দেখবার চেষ্টা করবি না। চশমার ফাঁক দিয়ে দেখনের চেষ্টা করছস কি, তোরে জ্যান্ত কবর দিয়ে ফেলবো। উনি অতিথি মানুষ, উনার বিপদ হইলে তোর রক্ষা নাই। আমি এদের আচার আচরণ কথাবার্তা কিছুই বুঝলাম না, তবে খুব ব্যস্তও হলাম না। আমি জানি যথাসময়ে আমাকে বলা হবে। আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্যেই সুনুকে আনা হয়েছে। এখন তাকে নিয়ে খানিকটা নাটক করা হচ্ছে। গ্রামের লোকজন নাটক করতে পছন্দ করে। গনি সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, সুনু মিয়ার চোখ খুবই খারাপ। চোখে নজর লাগে। তার চোখের নজর এই অঞ্চলে বিখ্যাত। এই জন্যেই কালো চশমা। ইউনিয়ন বোর্ডের খরচে কালো চশমা কিনে দেওয়া হয়েছে। তবে হারামজাদা বদের হাড্ডি। চশমার ফাঁক দিয়া দেখার চেষ্টা করে। একটু আগে আপনাদের দেখার চেষ্টা করতেছিল। সময় মতো বুঝতে পারছি বইলা রক্ষা। নজর লাগা ব্যাপারটা আমার অজানা নয়, কিন্তু এই সামান্য ব্যাপারটাতে এরা এমন বিশিষ্টতা আরোপ করবে। ইউনিয়ন বোর্ডের পয়সায় নজর লাগা ঠেকানোর জন্য সানগ্লাস কিনে দেওয়া হবে, তা ভাবিনি। সানগ্লাস পরিয়ে নজর লাগা ঠেকানো যায়, তাও জানা ছিল না। যার নজর লাগবে বলে সবাই মনে করে, সে এক ধরনের হীনমন্যতায় ভুগবে, এটাই স্বাভাবিক। সুনু মিয়ার মধ্যে সেরকম কিছু দেখা গেল না, বরং তাকে তার ক্ষমতায় বেশ আনন্দিত মনে হলো। এদিক ওদিক তাকাচ্ছে। কিছুক্ষণ পর পর রুমালে মুখ মুছছে। গনি সাহেব বললেন, এই সুনু, স্থির হইয়া বস। অত কিসের নড়াচড়া? সুনু মিয়া আবারও দাঁত বের করে হাসল। সবাই তার দিকে লক্ষ্য রাখছে, এটাই মনে হয় তার আনন্দের মূল কারণ। আমি তার দিকে তাকিয়ে বললাম, সুনু নামের অর্থ কি? সুনু মিয়া হাসি মুখে বলল, নামের অর্থ জানি না। পিতামাতার নাম রাখছিল সানোয়ার। গ্রামের লোকে ডাকে সুনু। বড় নামে ডাকতে গ্রামের লোকের কষ্ট হয়। গ্রামের লোকের জিহ্বা থাকে মোটা। আমি সুনু মিয়ার রসিকতায় অবাক হলাম। তার চেয়ে অবাক হলাম তার গলার স্বরে। আগে যেমন সাপের গলায় কথা বলছিল, এখন তা বলছে না। স্বাভাবিক গলা,
মনে হয় প্রথম পরিচয়ের সময় সাপের মতো গলা সে ইচ্ছা করেই করে। শুরুতেই ভয় দেখানোর চেষ্টা। আমি বললাম, তোমার বয়স কত শুনু? শুনু কিছু বলার আগে চেয়ারম্যান সাহেব বিরক্ত গলায় বললেন, স্যার, আপনি আরে তুমি কইরা বলতেছেন কেন? তুমি বলায় লাই পাইতেছে, এরে তুই কইরা বলেন। শুনু উদাস গলায় বলল, তুই এর নিচে কিছু থাকলে হেইডাও বলতে পারে, অসুবিধা কিছু নাই। বয়স জিগাইছেন, বয়স ভালোই হইছে। অধিক বয়সে বিবাহ করছি বইলা পোলাপান ছোট ছোট। বড় মাইয়া ক্লাস 6-এ পড়ে। আপনাদের 10 জনের দোয়ায় সরকারি বৃত্তি পাইছে। আমি বিস্মিত হয়ে গনি সাহেবের দিকে তাকালাম। গনি সাহেব বিরক্ত গলায় বললেন, কথা সত্য, এই হারামজাদা ছেলে মেয়ে প্রত্যেকটা লেখাপড়ায় ভালো। বড় মেয়েটা তো অত্যাধিক ভালো, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে সেকেন্ড হয়েছে। বলেন কি? গনি সাহেব উদাস গলায় বললেন, গবরে পদ্ম ফুল যে বলে এই জিনিস, আর কিছু না। গবরে তো না, একেবারে গুয়ের মধ্যে পদ্ম ফুল। সুনু বলল, বেয়াদবি না নিলে একটা সিগারেট দেন স্যার, খাইয়া দেখি। বিড়ি টানতে টানতে কলজার কাম শেষ। আমি প্যাকেট থেকে সিগারেট বের করলাম। গনি সাহেব হা হা করে উঠলেন, হাতে দিবেন না স্যার, হাতে দিবেন না, মাটিতে ফিক্কা মারেন। বলে তিনি অপেক্ষা করলেন না, আমার হাত থেকে সিগারেট নিয়ে নিজেই ছুঁড়ে দিলেন সোনুর দিকে। সোনু সেই সিগারেট শূন্য থেকে লুফে নিল। গনি সাহেব বললেন, এই হারামজাদার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। হারামজাদার চোখ শয়তানের চোখের চেয়েও খারাপ। আমি বললাম, কিরকম খারাপ? গনি সাহেব অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, ধরেন একটা লকলকা লাউ গাছ। সোনু যদি সেই গাছ দেখে বলে, আহা কি সুন্দর, তাহলেই কাম সারা। 24 ঘন্টার মধ্যে গাছের মৃত্যু। সোনু আপত্তির গলায় বলল, কিছু না বললেও হয়, বলা লাগে না। আমি সন্দেহের গলায় বললাম, এটা কি পরীক্ষিত? আমার সন্দেহে গনি সাহেব আহত হলেন। ক্ষুব্ধ গলায় বললেন, অবশ্যই পরীক্ষিত। গাছপালা, গরু ছাগল, মানুষ সবেতেই তার চোখ লাগে। শুনু উদাস গলায় বলল, কল কবজার মধ্যেও লাগে। গনি চাচা, বজলু ভাইয়ের সাইকেলের গপটা স্যার রে বলেন, স্যার মজা পাইব। বজলুর সাইকেলের গল্প শুনলাম। বজলু স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক, নতুন সাইকেল কিনেছে, প্রিন্স সাইকেল। অনেকের সঙ্গে শুনুও সাইকেল দেখতে গেল এবং ফস করে মনের ভুলে বলে বসলো, জব্বর সাইকেল খরিদ করছেন বজলু ভাই, এমন সাইকেল লাখে এক। এই বলাই কাল হলো। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে পিছনের চাকা বাস্ট। শব্দ হয়েছিল দুনলা বন্দুকের গুলির মতো। গল্প শুনে বিস্মিত হবার ভঙ্গি করব কিনা বুঝতে পারছি না। আমি বিস্মিত হলে গনি সাহেব খুশি হন। তিনি গত 3 দিন ধরে আমাকে নানানভাবে বিস্মিত করার চেষ্টা করে যাচ্ছেন। গতকাল এক গায়ক নিয়ে এসেছিলেন, যার গলা নাকি অবিকল হেমন্তের মতো, কোনো 19-20 নেই। গায়কের গলা আসলেই ভালো, তবু গণ্ডগ্রামের লুঙ্গি পরা খালি গায়ের গায়কের গলায় তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, শুনতে ভালো লাগে না। ঝাড়া 2 ঘন্টা হেমন্তের গান শুনলাম। গায়কের ধৈর্য যেমন অসীম, মুখস্থ গানের সংখ্যাও অসীম। গান শুনে আমি ক্লান্ত ও বিরক্ত। তারপরেও বিস্মিত ও অভিভূত হবার ভঙ্গি করে বলতে হলো, অদ্ভুত, এরকম শুনিনি। গনি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বড়ই আফসোস, কত বড় বড় প্রতিভা পল্লীগ্রামে নষ্ট হইতেছে। কে জানে, সোনু মিয়া হয়তো এদের চোখে বিরাট প্রতিভা, পল্লীগ্রামে অনাদরে নষ্ট হচ্ছে। আমাকে দেখিয়ে সেই প্রতিভার খানিক স্বীকৃতিও যদি পাওয়া যায়। গনি সাহেব আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, ভাই সাহেব, সোনুর চোখ বড়ই ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। গ্রামের মানুষদের এই আর এক অভ্যাস,
কানে কথা বলা। সোনুর চোখ ডেঞ্জারাস, এই তথ্য আমার কানের ভেতর দিয়ে দেওয়ার কি দরকার? এটা তেমন গোপন তথ্যও না। এমন না যে সোনু এই গোপন সংবাদ দিয়ে দেওয়ায় আহত হবে। সোনু এই খবরে খুশি হয় বলেই আমার ধারণা। সে যে একজন ডেঞ্জারাস ব্যক্তি তা প্রমাণ করার জন্যে সোনুর নিজের ব্যস্ততাও কম না। গনি সাহেবের চেয়ে বেশি বলেই তো মনে হচ্ছে। সোনু বলল, বিয়াবাড়ির গফটা করেন, স্যার মজা পাইব। বড়ই মজার গফ। মজা পাবার জন্যে আমি তেমন অস্থির ছিলাম না। তারপরেও বিয়েবাড়ির গল্প শুনতে হলো। ৩ বছর আগের ঘটনা। এই গ্রামেরই এক মেয়ের বিয়ে হচ্ছে। বর আসছে পালকিতে। পথে সোনুর সঙ্গে দেখা। সোনু পালকি দেখে মুগ্ধ হয়ে মনের ভুলে বলে ফেলল, মেলা দিন পরে পালকি দেখলাম, বড়ই সৌন্দর্য। সোনুর কথা শেষ হবার আগেই পালকি ভেঙে ধান খেতে পড়ে গেল। সেখানে আবার এক হাঁটু পানি। নতুন বর কাদায় পানিতে মাখামাখি। কনে বাড়ির লোকজন খবর শুনে সোনুকে ধরে ইচ্ছামতো ধোলাই দিয়েছে। নীলগঞ্জ সদর হাসপাতালে থাকতে হয়েছিল 4 দিন। সোনু হাসি মুখে বলল, আর একটু হইলে জানে মায়েরা ফেলতো স্যার। অল্পের জন্য জীবন রক্ষা হয়েছে। সবই আল্লাহর ইশারা। আমি বললাম, মার খেয়ে তুমি তো মনে হয় খুশিই হয়েছ। সোনু বিনয়ে গলে গিয়ে বলল, মায়ের তো স্যার খাওন লাগবই। অত বড় একটা ক্ষমতা। এই ক্ষমতায় কি তুমি খুশি? লোকজন আমারে সমীহ করে। যখন পথে হাঁটি আঙ্গুল উচাইয়া দেখায়, বড় ভালো লাগে। এই যে আপনি আমারে আদর কইরা ফিল্টার সিগারেট দিলেন, আমি খাইলাম, এইগুলান হইল আমার ক্ষমতার কারণে। ক্ষমতা না থাকলে কে আমারে পুষত? তুমি কি নিশ্চিত তোমার ক্ষমতা আছে? সোনু মিয়া প্রশ্ন শুনে হেসে ফেলল। আনন্দিত গলায় বলল, নিজের কথা নিজের মুখে বলা ঠিক না, গুনাহ হয়। আল্লাহ পাক বেজার হন। 10 জনেরে জিজ্ঞেস করেন, তারা বলবো। আর যদি অনুমতি দেন, তাহলে চোখের একটা খেলা দেখাইয়া দিব। চোখের খেলা দেখার জন্য আমি তেমন আগ্রহ দেখালাম না। এইসব অধিভৌতিক ব্যাপারকে প্রশ্রয় যত কম দেয়া যায় ততই ভালো। পিশাচ ও ডাইনিদের যুগ পেছনে ফেলে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। চাঁদে মানুষ পৌঁছে গেছে। কিছুদিন পর পৌঁছবে মঙ্গল গ্রহে। এই সময় চোখ লাগা নিয়ে মাথা ঘামানো শুধু হাস্যকর না, অপরাধও। পরদিন দুপুরে সোনুর সঙ্গে আমার আবার দেখা। গনি সাহেবকে নিয়ে বেড়াতে বের হয়েছি। হঠাৎ দেখি খালের পাড় থেকে সোনু কচিলতি সংগ্রহ করছে। সোনুর গায়ে আগের দিনের পোশাক নেই। ময়লা লুঙ্গি, খালি গা। চোখে সানগ্লাসও নেই। সোনুর সঙ্গে 12-13 বছরের ফুটফুটে একটা মেয়ে। সোনুর তুলনায় তার মেয়েটার পোশাক পরিপাটি। ফ্রকটা সুন্দর এবং পরিষ্কার। মাথার চুল বেনি করে বাঁধা। এই বোধহয় সোনুর বৃত্তি পাওয়া মেয়ে। আমি বললাম, কে, সোনু না? সোনু জিভে কামড় দিল, যেন হঠাৎ আমাকে দেখে লজ্জা পেয়েছে। এই কি তোমার বৃত্তি পাওয়া মেয়ে? সোনু যেন আরো লজ্জা পেল। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, নাম কি মা? মেয়ে বিস্মিত এবং খুশি খুশি গলায় বলল, মরিয়ম। সোনু বলল, চাচা জানলে কদম বুসি করো মা। মুরব্বিরে আদব করবা না, এইসব আমি সহ্য করব না। মেয়ে এসে সালাম করল। আমি অবাক হয়ে দেখি সোনু চোখ মুছছে। কিছু জিজ্ঞেস করার আগেই সোনু বলল, আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি আমার মেয়েরে মা ডাকলো। মনটার মধ্যে বড় আনন্দ হইতেছে স্যার, বড় আনন্দ। আপনার মতো মানুষের দেখা পাওয়া ভাগ্যের কথা। গনি সাহেব বিরক্ত গলায় বললেন, ঢং করিস না সোনু। আজ তো চশমা কই? চশমা ছাড়া ঘুরতাছোস, তুই পাইছস কি? গনি সাহেবের কথায় তার ভাবান্তর হলো না। সে চোখ মুছতেই থাকলো।
সন্ধ্যাবেলা গনি সাহেবের বাড়িতে ফেরার পথে ছোট্ট দুর্ঘটনা ঘটল। পা পিছলে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক থেকে নিচের খালে পড়ে গেলাম। ব্যথা ভালোই পেলাম, পা মচকে গেল। দেখতে দেখতে ফুলে ঢোল। গনি সাহেব গম্ভীর গলায় বললেন, এই রকম ঘটনা যে ঘটবো আগেই টের পাইছি। শুনু যখন বলছে আপনার মতো মানুষের দেখা পাওয়া ভাগ্যের কথা, তখনই বুঝছি হইছে কাম। আমি বললাম, গনি সাহেব, আমি নিজের কারণে ব্যথা পেয়েছি, পা পিছলে পড়ে গেছি। বেচারা সুনুকে এর মধ্যে জড়ানো খুবই হাস্যকর হচ্ছে। গনি সাহেব থতমত গলায় বললেন, শুকনা খটখটা রাস্তা, এর মধ্যে আপনার পা পিছলাইল, বিষয় কি? বিষয় পরিষ্কার, সুনু হারামজাদা নজর দিছে, তার চোখে ছিল না চশমা। এটা তো সোজা হিসাব। হারামজাদার সাহস কত, চশমা ছাড়া ঘুরে, এর মীমাংসা হওয়া দরকার। অন্ধবিশ্বাসের সঙ্গে তর্ক চলে না। কাজেই আর কিছু না বলে আমি গনি সাহেবের কাঁধে ভর দিয়ে ঘরে ফিরলাম। আমার উপর সুনু নজর দিয়েছে এই খবর কিছুক্ষণের মধ্যে রাষ্ট্র হয়ে গেল। দলে দলে লোক আমাকে দেখতে আসতে লাগলো। যেই আসে গনি সাহেব তার কাছেই নজর লাগার প্রক্রিয়া ব্যাখ্যা করেন। আমাকে আমার ফুলে যাওয়া পা দেখাতে হয়। দর্শনার্থীরা আহা, বিদেশি মানুষটারে কি বিপদে ফেলছে বলে সমবেদনার আর্দ্র স্বর বের করে। বিশ্রী অবস্থা। রাতে খাবার সময় গনি সাহেব আমাকে বললেন যে সুনুকে পাওয়া যাচ্ছে না, সে পলাতক। আমি বিস্মিত হয়ে বললাম, সুনু পলাতক কেন? তার নজর লাগছে সেই খবর পাইয়া ভাগছে। ভাগ্যা যাইব কই? সুনুর কপালে দুঃখ আছে, বেজায় দুঃখ। আমি হতভম্ব গলায় বললাম, মারধর করা হবে নাকি? দেখেন না কি হয়, আজ তার বাপের নাম বিস্মরণ হবে। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, সুনুকে কিছুই বলবেন না। আমি পুরো ব্যাপারটাই খুবই লজ্জিত, আমার লজ্জা আর বাড়াবেন না। গনি সাহেব উত্তর দিলেন না, গম্ভীর হয়ে রইলেন। গ্রামের মানুষ একটা তুচ্ছ ব্যাপারকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার প্রমাণ পেলাম শেষ রাতে। ঘুমিয়েছিলাম। গনি সাহেব আমাকে ঘুম থেকে তুলে বললেন, সোনু ধরা পড়েছে, আসেন দেখে যান। হারামজাদা কত বড় বদ, নিজের ঘরের চালের উপরে উঠে বসেছিল, তয় তার জন্মের শিক্ষা হয়ে গেছে। আমি ঘর থেকে বের হয়ে দেখি উঠোনের মাঝখানে সোনু পড়ে আছে। আমাকে আসতে দেখে কে একজন 5 ব্যাটারির একটা টর্চ সোনুর উপরে ধরল। আমি অবাক হয়ে দেখলাম সোনুর গায়ে কোনো কাপড় নেই, সম্পূর্ণ নগ্ন অবস্থায় সে পড়ে আছে, সারা শরীর রক্তে মাখামাখি। সে মাঝে মাঝে শাঁসা জাতীয় শব্দ করছে, আবার সেই শব্দ থেমে যাচ্ছে। কি ভয়াবহ অবস্থা! উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে আছে সোনুর মেয়েটা। সে তার বাবাকে দেখছে না, দেখছে আমাকে। তার চোখে ঘৃণা নেই, রাগ নেই, তার চোখ গভীর অভিমানে আর্দ্র। আমি সোনুর কাছে বললাম, সোনু, আমার লজ্জা আর অনুতাপের কোনো শেষ নেই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। সোনু অনেক কষ্টে চোখ মেলল। আমি তার চোখে মুখে একটা আনন্দের আভা দেখলাম। সে ফিসফিস করে বলল, গরিব হইয়া জন্মাইছি, মায়ের তো কপালে আছেই। স্যাররে যে ক্ষমতাটা দেখাইতে পারছি, এইটাই মনে শান্তি। আপনি জ্ঞানী মানুষ, আপনি যেটা বুঝবেন অন্য 10 জনে সেটা বুঝবো না। তাছাড়া আইজের ঘটনায় নাম আরো ফাটবো, এইটাও তো স্যার কম কথা না। মন্দ হোক ভালো হোক, একটা ক্ষমতা পাইছি। 10 জনে যদি নামই না জানলো, এই ক্ষমতা দিয়ে লাভ কি? আমারে একটা সার্টিফিকেট যদি লেখা দেন বড় ভালো হয়, ঘরে টানাইয়া রাখি। কি সার্টিফিকেট? নজরের বিষয়ে একটা সার্টিফিকেট। আচ্ছা যাও, দেব সার্টিফিকেট।
সোনুর হেসকির মতো উঠছে। দূরে দাঁড়িয়ে তার মেয়েটা কাঁদছে। কি অদ্ভুত পরিস্থিতি। কে একজন বলল, সোনু তবাটা পড়ায় ফেলা দরকার, অবস্থা ভালো ঠেকতেছে না। সোনুকে বিছানায় এনে শোয়ানোর ব্যবস্থা করে ডাক্তার আনতে লোক পাঠালাম। সোনু চোখের ইশারায় আমাকে কাছে ডাকলো। আমি মাথার কাছে গিয়ে দাঁড়াতেই সে ফিসফিস করে বলল, মইরা যাব কিনা বুঝতাছি না, শ্বাসকষ্ট হইতাছে। একটা গোপন কথা আপনারে বইলা যাই স্যার, না বললে অপরাধী হইয়া থাকবো। আমার আসলে কোনো ক্ষমতা নাই, দুষ্ট লোকে গ্যারাম ভর্তি। ক্ষমতা থাকলে নজর দিয়ে এরারে শেষ কইরা দিতাম। যেমন ধরেন, আমরা চেয়ারম্যান গনি সাহেব, কত চেষ্টা করছি তারে নজর লাগাইতে, লাগে না। আমি তাকিয়ে আছি, কি বলবো বুঝতে পারছি না। সোনু শ্বাস টানতে টানতে ফিসফিস করে বলল, সার্টিফিকেটটা কিন্তু স্যার দিবেন, বাইসা থাকলে কামে লাগবো। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প সোনু মিয়া। ধন্যবাদ।